দূরে চলে গেছেন ফরিদ উদ্দিন গঞ্জ সাকর রহমতুল্লাহি আলাইহি। যোহরের নামাজের সময় হয়ে গেছে, সুন্দর কইরা ওযু কইরা যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন ছোট মানুষ। আজকে মা বাড়িতে নাই। যোহরের নামাজ পড়েন, মহান আল্লাহর দরবারে দোয়া করতেছেন, প্রভু গো, আমি দৈনিক নামাজ পড়ি, নামাজের বদৌলতে তুমি আমারে খোলা এবং রুটি দান করো। আজকে আমার মা বাড়িতে নাই, আরো ভালো খোলা রুটির ব্যবস্থা করে দিও, আমিন বইলা হাঁটতেছেন। সুবহানাল্লাহ। এদিকে মা পরিশান হয়ে গেছেন, হায় রে হায়, আজকে আমার সন্তানের কাছে আমি ধরা হয়ে গেলাম। আসমানের মালিক আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছেন, প্রভু গো, আমি মা হইয়া তোমার দরবারে আবদার করলাম, আমি জানি গো আমার দরখাস্ত তুমি ফেরত দেও না। তাম পৃথিবীর সব মানুষের দোয়া আল্লাহ ফেরত দিতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, মার দোয়া আসমানের মালিক আল্লাহ ফেরত দেয় না। ঠিক না বে ঠিক? সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদাইন ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। আমার নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নাম্বার, মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। বাবা, আমি মাঝে মধ্যে বলি, দেওবন্দ মাদ্রাসার মুতামিম আবুল কাসিম নুমানি দাওয়াত বারাকাতুহুমুল আলিয়ারে আপনি দাওয়াত দিলা, দাওয়াত দিয়া হেলিকপ্টারে আপনার বাড়িতে আনলা, 3 লক্ষ টাকা হাদিয়া দিয়া, আর বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। দেওবন্দ মাদ্রাসার মুতামিম বিশ্ব বরেণ্য আল্লাহর ওলি যখন আপনার জন্য হাত বাড়াইয়া দোয়া করবা, এই দোয়া কবুল হইতেই পারে, নাও হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আসমানের মালিক আল্লাহ ওই দোয়া কবুল করতেই পারে, নাও কবুল করতেই পারেন। কিন্তু আপনার ঘরে যে বৃদ্ধা মা আছেন, বৃদ্ধ বাবা আছেন, বৃদ্ধা মা বৃদ্ধ বাবা হাত উঠাইয়া দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। মা বাবার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল হইরা ফেলেন। জোরে হইন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, মায়ে তো দোয়া দিছেন, আল্লাহর আরশে আজিম ওজেয়া ধাক্কা খাইছে। আল্লাহ এখন জিবরাইল তুমি হই, বলে আল্লাহ আমি হাজির। বলে সন্তানে নামাজ হইরা দোয়া হইরা ফাতিলের দিকে কদম বাড়াইছে, ফাতিলে হাত রাখার আগে আগে আমি আল্লাহর বেহেশতি হলা আর রুটি ফাতিল রাইখা দিবা। জোরে হইন সুবহানাল্লাহ। আমার সন্তান তো গিয়া হাতিলো হাত দিছে, মাশাআল্লাহ। আজকের যে হলা রুটি যে গেরান, সারা ঘরে আপনার গেরান তো গেছে গিয়া, সন্তান খুশি হয়ে গেছে, খুশি হইয়া খাইতেছে। মা হরিশান হইয়া ঘরের ভিতরে ঢুকছে, ফরিশান হইয়া ঘরের ভিতরে ঢুকে দেখেন, আল্লাহ আমার সন্তান তো হলা আর রুটি খাইতেছে। সন্তান ডাক দেখো, মা আজ তুমি বাড়িতে নাই, আমার আল্লাহ আরো ভালো হলা রুটির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে হন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এইভাবে সন্তানদের ছোটবেলা থেকে আল্লাহর সাথে সম্পর্ক জড়াইয়া দিবা। যাই না রাখবেন, যদি আপনার সন্তান দিনদার না হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। ঠিক না বেটি? এর জন্য আসুন আমাদের সন্তানদের আমরা দ্বীনি শিক্ষা দিব। আমি বলি না আপনার সন্তানদের আলেম বানাইন, হাফেজ বানাইন, এটা আমি বলি না। হ্যাঁ, দরকার আছে, কিন্তু আপনার সন্তানটা দিনদার হওয়া এটা খুবই জরুরি। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমরা তো ভালো লাগে, অনেক মেডিকেল কলেজে গেলে, অনেক আল্লাহু আকবার হসপিটালে গেলে দেখা যায় বড় বড় ডাক্তার আজান হয়ে গেলে কলমটা রাইখা তারপর নামাজে চলে যায়। জোরে কোন ঠিক না ব্যাঠি? লম্বা দাড়ি, মাথায় ফাগড়ি, পরনে জুব্বা, এভাবে অনেক দিনদার মানুষ এই জমিনের মধ্যে আছে। সবাই আলেম হওয়া দরকার না, সবাই হাফেজ হওয়া দরকার না, কিন্তু সবার জন্য দিন দরকার না দরকার না? তোর এখন ঠিক না বে ঠিক? দিন সবার জন্য দরকার।
মুহতারাম হাজিরিনে কেরাম, আর যদি পারেন তাহলে একটা সন্তানকে হাফেজ বানাইবেন, একটা সন্তানকে আলেম বানাইবেন, কারণ এগুলা হইল সদকায়ে জারিয়া। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার সব আমল বন্ধ হয়ে যায়, 3 আমল জারি থাকে। একটা হইল নেক সন্তান। এই নেক সন্তান যখন আপনার লাগি দোয়া করব, আপনি কবরে তাইকে তাইকা নেক সন্তানের দোয়ার বাট পাইবেন, আল্লাহ কবরে আপনার শান্তি দান করবেন। জোরে হন ঠিক না ঠিক? এর জন্য আপনার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইবা। এক সন্তান যদি হাফেজে কোরআন হয়, 10 জন মানুষের সুপারিশ করিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ, জোরে হয়। একটা সন্তান যদি আপনার হাফেজে কোরআন হয়, তো এই সন্তান, এক সন্তান 10 জন মানুষের, আপনার ফ্যামিলির এমন 10 জন মানুষের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইব, যেই 10 জন মানুষের বিরুদ্ধে আল্লাহ গ্রেফতারি পরোয়ানা জারি হইরা দিয়েছেন, হাতে পায়ে শিকল লাগা গেছে। জোরে হয় নাউজুবিল্লাহ। এমন 10 জন। গওহরপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? গওহরপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি রেঙ্গার জলসাত বলছিলেন, আমার ছাত্র জমানাত, যে একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। এই 10 জন হেরা, এই 10 জন হলো মা বাপ। সুবহানাল্লাহ বলেন। চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, আর জাগির বাড়ির চাচা আর জাগির বাড়ির চাচি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন যার বাড়ি হাইয়া পড়ালেখা করে হাফেজে কোরআন হইছে, আলেম হইছে, এই বাড়ির চাচা এই বাড়ির চাচি এরারেও সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য একজন হাফেজে কোরআন আপনার মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসাতে আপনি দান সদকা করেন, এই দান সদকার উসিলায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের সুপারিশ আপনার জন্য নসিব হরাইয়া, এই হাফেজে কোরআনের সঙ্গী বানাইয়া আপনার জান্নাত দান করবেন। জোরে কোন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, ইহয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, একজন চাচা কিয়ামতের দিন 2 রাস্তা থাকবো, একটা রাস্তা হইলো জান্নাতের দিকে, আর একটা রাস্তা হইলো জাহান্নামের দিকে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা হইলো জান্নাতের দিকে, আর একটা রাস্তা হইলো জাহান্নামের দিকে। ইহয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জান্নাতীরা জান্নাতের লাইনে দাঁড়ায় রয়েছে, টিকিট হাতে নিয়ে একজন একজন করে বেহেশতে ঢুকতেছে, আর জাহান্নামীরা জাহান্নামীদের লাইনে দাঁড়ায় রয়েছে, একজন একজন করে জাহান্নামের দিকে যাইতেছে। তো এক চাচা দাঁড়িয়ালা মানুষ জাহান্নামের টিকিট হাতে নিয়ে আর জান্নাতীদের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহরে ডাকতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহর কাছে কাকুতি মিনতি, আল্লাহ একই এলাকার মানুষ তারা আজকে জান্নাতি হয়ে গেল, আর একই এলাকার মানুষ আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। এক ফ্যামিলির ভাই আল্লাহ 4 জন জান্নাতি গেল, আর আজকে আমি জাহান্নামী হইয়া জাহান্নামীদের লাইনে দাঁড়াই রয়েছি। এভাবে আল্লাহর দরবারে কাকুতি মিনতি হটতেছে। হঠাৎ করে আল্লাহর রহমতে জোশ মাইরা দিব, তাকায়া দেখবেন চাচা একজন হাফিজ সাহেব জান্নাতীদের টিকিট হাতে নিয়ে জান্নাতীদের লাইনে দাঁড়াই রয়েছেন। জুড়ে হবেন সুবহানাল্লাহ। চাচা ডাক দেখবো অবিশ্বাব, অবিশ্বাবে চাইবা তাহলে ইহয়া উলুমিদ্দিন এবং গাজালি রাহমাতুল্লাহ আছেন, যাইবা দাদা আমার চিন শুনিবা, আমার চিনি লাগে বলে আমি রোজনপুরের অমুক লোহাশা আপনারা চিনছি, আপনার বাড়ির থাইকা খাইয়া লেখাপড়া করিয়া হাফেজে কোরআন হইছি, লোহেরে ফোত আমার বাড়ির থাইকা লেখাপড়া করিয়া আজকে তুমি হাফেজে কোরআন হইয়া জান্নাতের টিকিট নিয়া তুমি জান্নাত যাইরাই গিয়া আমার লাগে একটু সুপারিশ করে। যদি হোক সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এরা আলেম যারা এরা নিমক হারাম নাই। যদি এখন ঠিক না ঠিক? আপনারা যারা দান সদকা কইরা আপনার মসজিদ মাদ্রাসা চালাইন, যারা আপনারা অর্থায়নে মসজিদ মাদ্রাসা চালাইন, এরা কোনো সময় নিমক খারাপ না। গত
2019 সালে 2019 সালে মুহতারাম হাজিরিন কেরাম কোভিড-19 করোনা ভাইরাস আইজিল না আইজিল না মাথিন না কেন এই সময় বোঝা গেছে এদেশের উলামায়ে কেরাম এদেশের মানুষের সবচেয়ে বড় বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? ফেনী দাগন বইয়ের ঘটনা মানব জমিন পত্রিকায় আছে। এক চাচার 3 সন্তান, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর আর একজন নিউ ইয়র্ক থাকে, আমেরিকায় থাকে। 3 জন করোনার সময় বাসায়। তো চাচা গেছেন বিকালে বাজারে যাওয়ার পর চাচার বাজারে জ্বর উঠছে। তখন জ্বর উঠলে মানে করোনা হয়ে গেছে। জোরে ঠিক না বেটি? চাচার বাড়িতে ফোন গেছে ছেলেদের কাছে যে তোমাদের বাবার বাজারে খাইপা জ্বর উঠছে। এমন যে যত বড় সময় জেন্টুল আছিল সে সবচেয়ে বেশি করোনারে ভয় করছে। জোরে ঠিক না বেটি? তারা 3 ভাই মনে মনে ভাবলো বাপ যদি এখন বাড়িতে আইন তাহলে তো বাপর গাতা কি করোনা আশ্রাইব এখন 3 জন সারা ফ্যামিলিও রাইতে শেষ। তেরা এক কাজ করি, বাপরে গরু রাইখা আর আমরা চলে যাই। বাপ রাত্রে গরু আইজন, গরুর দরজা বন্ধ করিয়া তারা 3 ভাই ফ্যামিলি সহ সব উদাও। আল্লাহর ওই বান্দা রাতের অন্ধকারে ঘরের ভিতরে পানির জন্য ছটফট করিতে চাচা ঘরের ভিতরে মারা গেছেন। মানব জমিন পত্রিকার মধ্যে লেখে 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে চাচার লাশটা ছিল দুর্গন্ধ হয়ে গেছে। পাশেই ছিল একটা কওমি মাদ্রাসা। বাবা, কওমি মাদ্রাসার মুতামিম সাহেব তার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া ঘরের দরজা ভাঙ্গা তালা ভাঙ্গা চাচার লাশটা ঘরের বাহির কইরা সুন্দর কইরা গোসল দিয়া নিজের ছাত্রদেরকে নিয়া জানাজার নামাজ পড়াইয়া তারপর নিজে কবরের মধ্যে নাইমা চাচার লাশটা দাফন কইরা এদেশের সমস্ত মানুষদেরকে একটা মেসেজ দিছেন। এদেশের মানুষের সবচাইতে বড় বন্ধু কওমি মাদ্রাসার হুজুরেরা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কেরাম, আপনারা যে দান সদকা কইরা আমরা রে পড়ালেখা করাইছেন, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করতেছেন, আমরা নিমো খারাপ না। জোহরের নামাজের ভরেও আপনারা লাগি দোয়া করি, ফজরের নামাজের ভরেও আপনারা লাগি দোয়া করি। জোরে হইন ঠিক না বেঠি? ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাফেজ কোরআন ডাক দিয়ে বলবেন চাচা গো একটু সবর করেন গো, মহান আল্লাহর দরবারে চলে যাবেন। হাফেজ কোরআন আল্লাহর দরবারে যে বলবেন আল্লাহ আমার টিকিটটা ফেরত নিয়ে নেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে আমি আল্লাহ এত ছোট লোক না যার একবার দেই এটার রিটার্ন নেই না। দুনিয়ার মানুষ ছোট লোক, একটু কম বেশ হয়ে গেলে জিনিস আবার ফেরত নিতে চায়, রিটার্ন নিতে চায়। জোরে আওয়াজ দেখুন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে আমি এত ছোট লোক না, তোরে দিছি কি হয়েছে বল। এবার হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ যার বাড়িতে খাইয়া যার অর্থায়নে আমি হাফেজ কোরআন হইলাম, আজকে আলেম হইয়া জান্নাতের টিকিট নিয়া জান্নাতীদের লাইনের মধ্যে দাঁড়াইয়া রইছি। ওগো আল্লাহ ওই চাচা আজকে জাহান্নামী হইয়া জাহান্নামীদের লাইনে দাঁড়ায় আছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা কি বলতে চাস বল। এবার হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে প্রভু গো মেহেরবানি করে আমার চাচার একটা জান্নাতের টিকিট দিয়ে দাও, আমার আল্লাহর রহমতে জুস মারা দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারি আমি আল্লাহ তোর একটা টিকিট দিছি, তোর উসিলা তোর চাচার একটা টিকিট দিলাম। চাচার বাতিজা দুজন মিলা আমি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে যাও। হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করিয়ে বেশ ধরিয়ে দিবা। আলেম কতজন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন একজন আলেম যখন বেহেশতের দিকে রওনা দিবা তখন লক্ষ লক্ষ মানুষ আলেমের পিছনে পিছনে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিগাইবা তুমি এখানে হতা সম্ভব আমি হুজুরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। হতা সম্ভব আমি হুজুরকে মহব্বত করি।
বলে আলমারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। জোরে হন ঠিক না বেঠিক? ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। বেটা হইরে বা আমি নেককার নাই রে, আমি নামাজি নাই, আমি মুত্তাকি নাই, আমি আল্লাহর ওলি নাই। তুমি আমি আল্লাহর ওলিরে মুহাব্বত করি, আলিমুল আমারে মুহাব্বত করি। কিয়ামতের দিন যেন আল্লাহ আলিমুল আমারে যে ফাল্লাদি ওজন করবা, ও ফাল্লাদি যেন আমারে ওজন করিলেন। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আলিমুল আমারে যে দামে কিনবা, ও দামে যেন আল্লাহ আমারে কিনিলেন। দুনিয়াতে দান লইয়া খাটার জানি আপনারা হাতুন না কেন? এক মন দানের ভিতরে আধা কেজি সুজা থাকে নি? থাকে না বলে তাকে এক ফোয়া সুসা আধ ফোয়া সুসা তাকে নি না? থাকে না। দানোর মন ১৪০০ হইলে সুসার মনও কত পড়ে? মাথুন না কেনে? এর জন্য বেটা কয় ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককারদের মহব্বত করি, আল্লাহ ওয়ালারে মহব্বত করি, আলিম উলামারে মহব্বত করি। আমি আলেম না কিন্তু আলেমরে মহব্বত করি। আমি আল্লাহ ওয়ালা না কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি। যেন আল্লাহ তাআলা আমারেও তাদের উসিলায় আল্লাহ ওয়ালা বানায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, একজন আলেম যখন ব্যস্তর দিকে যাইবা তখন একজনে হইব হ্যাঁ আমিও যাইতাম, তুমি যাইতা এখানে, বলে এই আমি আলিমরে সহযোগিতা করছি, বলে তুমি যাও। তুমি যাইতা এখানে, বলে আমি তার একদিন অজুর পানি দিছিলাম, আমি অজুর পানি আইনা দিছিলাম, অজু করছিলা, বলে তুমিও যাও। তুমি যাইতা এখানে, বলে তান একদিন খানা খাওয়াইছিলাম, বলে তুমিও যাও। এইভাবে একজন আলেমের সঙ্গী হইয়া লক্ষ মানুষ আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। জোরে আওয়াজ দেখেন সুবহানাল্লাহ। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, সমাজ আমার একটা সন্তানরে আলেম বানাইমু, একটা সন্তানরে হাফেজ বানাইমু তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ। হাফেজ কোরআন যদি আমার একটা সন্তান হয়ে যায়, একটা সন্তান যদি আলেম হয়ে যায়, তো আমার বেড়া পার হয়ে যাব গিয়া। এই সন্তানে আমার লাগি দোয়া করব, কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার সন্তানে যদি আপনার কবরের পাশে দাঁড়াইয়া আর রাব্বির হামহুমা হইয়া চিৎকারটা মারে, আল্লাহর রহমতে জোশ মেরে দিব। আল্লাহ ডাক দিয়ে কইব, ও ফেরেশতা হল তার সন্তান, আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, আমি আল্লাহ তার সন্তানের দরখাস্ত মঞ্জুর হইরা ফেলাইছি। এর উসিলায় তার গুনাহ মাফ হইরা তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। কাজী সাহেব এক কাজী সাহেব পয়সা খাইয়া বিচার করতাম, পয়সা খাইয়া তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, পয়সা খাইয়া কাজী সাহেব বিচার করতাম। এরকম আমরা দেশের বিচারই হলা শুনি ১,০০০ টাকা লাল নোট দেখলে বিচার ঘুরাই ফেলাই দিই। ধরে এখন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিনে কেরাম, তো হাজী সাহেব ৭০ বছর পর্যন্ত খালি আপনার পয়সা খাইয়া বিচার করছে। ম্যারেজ হইল লেট ম্যারেজ, এর ঘরে সন্তানও হয়েছিল একবারে অন্তিম সময়ে। তো বিবির গর্ভে একটা সন্তান, এমত অবস্থায় হাজী সাহেব ইন্তেকাল করছেন। ইন্তেকালের আগে হাজী সাহেব ঘোষাইছে যে আমি যা করছি দুনিয়ায় সব তো আমার সব বরবাদ, আমার সারা জিন্দগি বরবাদ, ৭০ বছরের জিন্দগিটা আমার বরবাদ হয়ে গেছে, আমি শুধু আকাম আর কুকাম হইরা জিন্দগিটা ভার করছি। তো বিবির বলতেছেন, বিবি আমার ইন্তেকালের পরে তোমার গর্ভ থেকে যে সন্তান আইব, এই সন্তানটারে তুমি দ্বীনি শিক্ষা দিও, এই সন্তানটারে তুমি আল্লাহর কোরআন শিক্ষা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সাহেব মারা গেছে। কাজী সাহেব মারা যাওয়ার পরে কাজীর বিবির ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করছে। ও সন্তান জন্মের পরে সন্তানটা যখন পড়ার উপযোগী হয়েছে, ৭ বছর বয়স হয়েছে, তো কাজীর স্ত্রী এই সন্তানটারে নিয়ে সবাই মক্তবে দিছেন। সুবহানাল্লাহ। সবাই মক্তব দেওয়ার পরে মক্তবর হুজুরে সর্বপ্রথম এই সন্তানদের সবক দিছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? রব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। কাজী সন্তানের সর্বপ্রথম এই সবক পড়ছে যে প্রশংসা কার? জোরে কইন কার? কাজীর নিষ্পাপ সন্তান, 7 বছরের সন্তান মহান আল্লাহর যখন প্রশংসা করছে, কাজী তো সারা জিন্দেগি নাকাম কোকাম কইরা কাটায়া দিয়েছেন। ফেরেশতারা কবরের মধ্যে কাজীরে কষ্ট দিতেছেন, আযাব দিতেছেন। কাজীর ওই সন্তান যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তার ছোট্ট এই নিষ্পাপ সন্তান আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর গুণকীর্তন করতেছে। ও ফেরেশতারা, তার ওই নিষ্পাপ সন্তানের উসিলায় কাজীর জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা আমি আল্লাহ কাজীর কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। তরম হাজিরিনে কেরাম, এই নেক সন্তানের কারণে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা কাজীর হেফাজত করছে। করছেই না করছে না? এর জন্য আমাদের একটা নেক সন্তান দরকার। প্রতি সব মানুষের একটা নেক সন্তান দরকার, যে আমি মারা যাব, আমার এই নেক সন্তান আমার জানাজা দিবে। আমি মারা যাব, আমার এই নেক সন্তান আমারে কবরে নামাবে। আমি মারা যাব, আমার ওই নেক সন্তান কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান আমার দরকার না? দরকার না? এটা বলেছেন এক বুজুর্গ আল্লাহর ওলি। আল্লাহর ওলি এক কবরের পাশে দিয়ে যাইতেছেন, তো যাওয়ার সময় কবরস্থানের পাশে দাঁড়াইয়া উনি জিয়ারত করছেন। কবর জিয়ারত বুঝুননি? মাথুন না, কবর জিয়ারত করেননি? কবর যার মা বাবার কবর জিয়ারত করেন, যেন প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করবা। নবীজি ফরমান, যে সন্তানে মা বাবার কবর জিয়ারত প্রতি শুক্রবারে করে, প্রতিবা বাররা এই সন্তানের নাম আল্লাহর খাতায় নেককার উঠানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লেখা হয় যে এই সন্তান নেককার, এই সন্তান নেককার। হুজুর বিদেশ থাকি এই শুক্রবারে মা বাবার কবর আপনি হেমনে জিয়ারত করতাম, আপনি মিডল ইস্ট হোকা, আপনি সৌদি আরব হোকা, পৃথিবীর যে দেশে আপনি তাহন না কেন, আপনি ফজর নামাজের পরে, শুক্রবারে ফজর নামাজের পরে কিছু তেলাওয়াত করেন। তেলাওয়াত হইরা আর দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তেলাওয়াত করলাম, আমার মা বাবার কবর 7 সাগর 13 নদীর ওই পারে, আল্লাহ আমি যেতে পারবো না, আমি কিছু তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতটুকু আমার মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। হইতে দেরি হয়, ফেরেশতারা মা বাবার কবরে তেলাওয়াতের হাদিয়া পৌঁছাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ জুড়ে হয় আবার পৌঁছাইয়া দেয়। এর জন্য প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করবা। মুহতারাম হাজিরিনে কেরাম, কবর জিয়ারত বড় লাভ। নবী ফরমায়, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজরুহা ফা ইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। নবীজি ফরমায়, আমি তোমরা নিষেধ দিছিলাম, তোমরা কবর জিয়ারত করতে না, করিও না। পরে কিছুদিন পরে নবীজি ফরমান, আলা ফাজরুহা, এখন কবর জিয়ারত করো। নিষেধ দিলাখেনে আগে, আর এখন হইন করো। সাহাবায়ে কেরাম এরা নতুন মুসলমান হইছেন, কবর জিয়ারতের সিস্টেম জানেন না, কবর ওয়ালার কাছে ছাইয়া বসেন, যার কারণে নবী হইন না এখন তোমরা কবর জিয়ারত নিষেধ দিলাম, তোমরা কবর জিয়ারতের সিস্টেম জানো না। কারণ আমরা যদি গিয়া কবর ওয়ালার কাছে কিছু চাই, এটা শিরিক হয়। জোরে হন ঠিক না বেঠি? এটা কিটা হয়? শিরিক হয়। আমাদের দেশে বহুত মানুষ আছে আল্লাহর কাছেও চায়, শাহজালালের কাছেও চায়। আল্লাহর কাছেও চায়, শাহজালালের কাছে চায়। আচ্ছা হইন দেখি, পৃথিবীর এমন কোন মাজার আসেনি যে মাজারটাকে কিছু আনা যায়? একমাত্র মাজার আছে, একমাত্র
একমাত্র পৃথিবীতে একটা কবর আছে যে কবর থেকে শাফাত আনা যায়, অন্যথায় পৃথিবীর এমন কোনো কবর নাই যে কবর থেকে আনা যায়। কবরওয়ালারা আপনার আমার কাছে চায়, জোরে হন ঠিক না ঠিক? সব কবরওয়ালারা আপনার আমার কাছে চায়, এরা ভিক্ষুক। কিন্তু এক কবর আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যেখানে দাঁড়াইলে নবীর শাফাআত মিলে। জোরে হইন সুবহানাল্লাহ। নবী বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী ফরমান, যে আমার কবর জিয়ারত হলো, আমি নবীর সুপারিশ তার উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে হই। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার ছাত্র তোমার দেখছিলাম বেটি শাহজালাল মাজানোর আপনার দেওয়ালো ফ্যাক্টরি গোসায়, আর গোসাই গোসাই কয়, বাবা একটা ছেলে দাও, বাবা একটা ছেলে দাও, বাবা একটা ছেলে দাও। আচ্ছা, ছেলে বাপে দিন না আল্লাহ দেন? জোরে হইন, ছেলে বাপে দিন না আল্লাহ দেন? আল্লাহ দেন। চাইতেই ছেলে কার কাছে? আল্লাহর কাছে। জোরে হইন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। আমি তোমরারে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, বারণ করছিলাম। আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত করলে পরে আল্লাহ তোমাদেরকে দুনিয়া বিমুখ কইরা দিবা, তোমরা আখিরাত মুখী হইয়া যাইবা। কবর জিয়ারতের মাধ্যমে মানুষ আখিরাতের কথা স্মরণ করে। জোরে বলেন ঠিক কিনা? কবর জিয়ারত হলে আখিরাতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তো এই আল্লাহর ওলি কবর জিয়ারত করছেন, জিয়ারত হইরা এই মুর্দেগানগুলোরে বসাইয়া দিছে, দিয়া আর চলে গেছেন। আল্লাহর ওলি রাত্রে ঘুমাইছেন, ঘুমের করে স্বপ্ন দেখেন যে কবরস্থানে উনি জিয়ারত করছিলেন, ওই কবরস্থানে দুইজন ফেরেশতা একটা গাঠি নিয়ে হাজির হয়েছিল। স্বপ্নে দেখতেছেন আল্লাহর ওলি গাঠি নিয়ে হাজির হয়েছিল। আল্লাহর ওলি এই গাঠটিটা কি বাহির কইরা নেকি বন্টন করতেছেন। কবরস্থানের মানুষগুলা তাড়াহুড়া কইরা লাইন ধইরা আল্লাহ ফেরেশতাদের হাত থেকে নেকি নিতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের হাত থেকে কি নিতেছে? নেকি নিতেছে। তো আল্লাহ ওলি তাকায়া দেখেন এই কবরস্থানে একজন মহিলা, যে মহিলা কবরের মধ্যে বড় আরামে আছে, শান্তিতে আছে, ও নেকি নেওয়ার জন্য তত টেনশন না, সবাই তাড়াহুড়া করে নেকি নিতেছে। আল্লাহ ওলি ডাক দেখেন, মাগো তুমি দিও তো তাড়াহুড়া হল না, তুমি দিন নেকি নেওয়ার জন্য তো তাড়াহুড়া নাই তোমার, সবাই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াই রয়েছে, তুমি দিন লাইনে দাঁড়াইছো না। আল্লাহর ওলি এই যারা নেকির জন্য হাঙ্গাল, এরা নেক সন্তান দুনিয়াত নাই, সদকায়ে জারিয়া দুনিয়াত নাই। জোরে হন সুবহানাল্লাহ। এদের সদকায়ে জারিয়ার মতো কোনো আমল তাদের দুনিয়াতে নাই। আমি একজন মহিলা, আমার একটা নেক সন্তান আছে, আমার এই সন্তান দুনিয়াতে তেলাওয়াত করে, জিকির আজকার করে, এর একটা বাট আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে দান করেন, যার কারণে আমি কবরের মধ্যে বড় শান্তিতে আছি। জোরে হন সুবহানাল্লাহ। আরো জোরে হন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি ঘুমের ভিতরে মহিলারা জিজ্ঞেস করে, তোমার এই যে নেক সন্তানের বাড়ি হই অমুক গ্রামে, কি হরে? বলে অমুক বাজারের দোকানদারি হরে, টং দোকান আছে, কাস্টমার যখন আসে তখন বেচা কিনা করে, আর কাস্টমার যখন আসে না বসে বসে জিকির করে, আল্লাহর কোরআন পড়ে। এর একটা বাট আল্লাহ তাআলা আমার কবরে ফাটাইয়া দিয়ে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ফজর ওয়াক্ত ঘুম ভাঙিছে, ফজর নামাজ পড়িয়া ওই বাজারে গেছেন, যে বাজারে ওই মহিলার সন্তানের দোকান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি বাজারের মধ্যে চলে যান। বাজারের মধ্যে যাইয়া
ওই দোকানে হাজির হয়ে গেছেন, যেই দোকানে মহিলার সন্তান আছে। আল্লাহর ওলি তাকায়া দেখেন দোকানের ভিতরে একটা যুবক মানুষ, মাথায় টুপি আছে, আবাদ মস্তক সুন্নতে ভরা, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পড়তে আছে। তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, আল্লাহর ওলি যুবক সন্তানের সালাম দিছেন। সালামের পর জিজ্ঞাসা করেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার মা কি মারা গেছেন? জি হুজুর, আমার মা মারা গেছেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আয় আয় আমার বুকের মধ্যে আয়, আমি তোর সাথে মুআনাকা করি। তুই একজন আল্লাহর নেক বান্দা, তুই যে তেলাওয়াত করস, জিকির আজকার করস, এই জিকির আজকার আর তেলাওয়াতের উসিলায় আসমানের মালিক আল্লাহ তোর মারে কবরের মধ্যে বড় শান্তিতে রাখছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুই যে তেলাওয়াত করস, এর উসিলায় আল্লাহ তোর মারে বড় শান্তিতে আপনার কবরের মধ্যে রাখছে। তেলাওয়াত জারি রাখবে, তেলাওয়াত জারি রাখবে। এর জন্য এই ঘটনাটাকে আল্লাহর ওলি সবক দেন পৃথিবীর সমস্ত যুবক মানুষদেরকে, যে তোমরা নেকামল হইরা মা বাবার কবরের মধ্যে নেক ফাটাও, গুনাহ হইরা মা বাবার কবর শাস্তি দিও না, আযাব দিও না। জোরে কই নাউজুবিল্লাহ। সন্তানের যদি দুনিয়াতে গুনার কাজ করে, এটার একটা বাট মা বাপে ভাই। আপনি তাস ফেলাই রায় যত সময় খেলাই ভাই গুনাহ হইব, এই গুনার একটা বাট মা বাপে ভাই। নাউজুবিল্লাহ হইল। আপনি পয়সা পয়সা তেলাওয়াত করতেছেন, এটার একটা বাট মা বাপে ফাইন। ফাইন না ফাইন না ফাইন। এর জন্য কোনো মানুষ যেন দুনিয়াতে গুনাহ কইরা কবরও মা বাপরে যেন কষ্ট না দেয়, কবরও মা বাপরে যেন কষ্ট না দেয়। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আসুন আমার সন্তান যেন নেক হয়, এই ফিকির করার দরকার আসেনি না নাই? আমার সন্তানটা কি হবে? নেককার হবে। বড় আলেম হওয়া দরকার নাই, কিন্তু আমার সন্তান নেককার হতে হবে। আমার সন্তান নেককার হতে হবে, অন্যথায় কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আপনার অবহেলার কারণে যদি আপনার সন্তান বেনমাজি হয়, আপনার সন্তান বেরোজাদার হয়, আপনার সন্তান বেপরদা হয়, আপনার সন্তান সুদখোর হয়, ঘুষখোর হয়, মদখোর হয়, কিয়ামতের দিন যখন আল্লাহ হইবা জাহান্নামে চলে যা, তখন হইব আল্লাহ আমি জাহান্নামে ভরে যাইমু, আগে আমার মা বাবারে নিয়ে আও। নাউজুবিল্লাহ হই ওই বন্যা হইতো না। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার অভিভাবক হোটেল হইয়াও, যে অভিভাবকগুলোর কারণে আমি সুদ করেছি, ঘুষ করেছি, মদ করেছি, বেনমাজি হয়েছি, বেপরদাশীল হয়েছি, বেরোজাদার হয়েছি, এরারে আগে নিয়ে আসো। এরপরে এরার খাদে আপনার ভাড়া মাইরা আমি জাহান্নামে যাইতে চাই, এরারে সহকারে জাহান্নামে যাইতে চাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, কি হলেন? এদেরকে খাওয়ানোর জন্য, এদেরকে হরানোর জন্য মাথার গাম ফায়ে ফালাইলেন, আলিশান বাড়ি হলেন, হ্যাঁ গাড়ি হলেন, জমিন বানাইলেন। আমি তো গত পরশুদিন এক জানাজাত হয়েছি। আমি যেই বাড়ি হলাম, যে বাড়ি আমি বানাইলাম, 50 লক্ষ টাকা খরচ করলাম, 1 কোটি টাকা বাড়িতে খরচ করলাম। আজ থেকে 200 বছর পর এই বাড়িতে মানুষ থাকবে, কিন্তু তারা আমাকে চিনবে না। এখন ঠিক না বে ঠিক? আপনি যে বাড়ি হলেন 1 কোটি টাকা খরচ হইলা, যাদের জন্য হচ্ছেন, আপনি আইজ মারা যাবেন, আজ থেকে 200 বছরের মাথায় এই বাড়িতে লোক থাকবে, এই ঘরে লোক থাকবে, এই সম্পদ খানেওয়ালা মানুষ থাকবে, কিন্তু আপনারে হয়ে চিনতো না। এর জন্য যা করার আপনাকেই ঘরে যেতে হবে। বলেন ঠিক না বেটি? যা করার আপনারাই হরিয়ে যাইতেইব, আপনি হরিয়ে যাইতেইব। মুহতারাম হাজিরিনে কেরাম, আর যদি ভালো মানুষ বনতে পারেন, নেক সন্তান দুনিয়াতে রাইখা যাইতে পারেন, তাহলে আপনার নাম যুগ যুগ থেকে থাকবে। বরুণার সাবর নাম আসেনি?
শাইখে রেঙ্গার নাম আসেনি, শেখে গহরপুরীর নাম আসেনি, মাতই না খেনে মাধবপুরী শেখ সবর নাম আসেনি, আছে, আসেনি না নাই? মুশাহিদ ভাই অম্পরির নাম আসেনি না নাই? আছে। যদি আমি হামাই হইয়া যাইতাম ফারি, তাহলে আমার 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 স্মরণ করার মতো লাখো মানুষ পৃথিবীতে থাকবে, থাকবেনি না? থাকবে না? থাকবে। এর জন্য আপনি আমি এই পৃথিবী থেকেই আপনার আমার কবরের সামানা জোগাড় হয়ে যাইতে হইব। আর কবরের সামানার মধ্যে বড় একটা সামানা হইল নেক সন্তান। এই সন্তানগুলা আপনার আমার ছোট ছোট বাচ্চা মসজিদ মাদ্রাসা পড়ে, এগুলা দুনিয়াতে থাকবো, এগুলা দুনিয়াতে কোনো কবরস্থানের পাশে দিয়ে হাইটে হাইটে যাইব। একটা পিচ্চি সন্তান যদি কবরস্থানের পাশে দিয়ে হাইটে যায়, মাদ্রাসা পড়ে, মসজিদে পড়ে, কোরআন পড়ে, আল্লাহ কোরআন পড়ে, এই সন্তানের উসিলায় গুরাজাব মাফ হয়ে যায়। লেখছেন তো কিতাবে, লেখছেন তো কিতাবে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে মুসল্লা বসে রয়েছেন, মহিলা এসে বলতেছে, হুজুর আমার এক যুবক সন্তান 2 মাস হয়েছে মারা গেছে, আমি তার স্বপ্নে টুকনো দেখি না। গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার যুবক সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ ধাও করে জ্বলতে আছে। মহিলা খাইন্দা বেহুশ হয়ে গেছে। আল্লাহর ওলি রহমতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া হইন, মা আগামী কালকে আইও। মহিলা ঘরের দিন আইছে। আল্লাহর ওলি হল মুসল্লাত বৈশা দুনিয়ার সব খবর নিতে পারেন, কবরেরও খবর নিতে পারেন, হ্যাঁ সব কিছুর খবর নিতে পারেন। ভারেননি না? ভারেন না? কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামতি সত্য। জোরে আওয়াজ দেখেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি মুসাল্লার মধ্যে বসে রইছেন। ওই মহিলা আসেন, মহিলা এসে জিজ্ঞাসা করে, হুজুর গতকালকে আসছিলাম, আমার সন্তানটার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। হুজুর এবার মুরাকাবার মধ্যে বৈশা গেলেন। আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বৈশা চোখটা ফালাইয়া দিছেন যুবক সন্তানের কবরের দিকে। যুবক সন্তানটাকে কবরের মধ্যে পাওয়া যায় না। এবার আল্লাহর তৈরি জাহান্নামের দিকে চোখটা ফালাইয়া দিছেন, নজরটা ফালাইয়া দিছেন। জাহান্নামের ভিতরে যুবক সন্তানটারে পাওয়া যায় না। এবার আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর তৈরি একটা জান্নাতের মধ্যে আবার তালাশ করা শুরু করছেন। হঠাৎ করে তাকায়া দেখেন জান্নাতুল ফিরদাউসের মতির মিম্বরে বসে ওই যুবক সন্তানটা আল্লাহর কোরআন পড়তে আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মাধ্যমে তারে জিজ্ঞেস করেন, বাবা তোমার মা স্বপ্নে দেখলো তোমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, আর আমি দেখতেছি তুমি কবরে উড়াই জাহান্নামে নাই জান্নাতুল ফিরদাউসের মতির মিম্বরে বসে আল্লাহর কোরআন পড়ো। হুজুর মা যেটা দেখছেন এটাও সত্য, আপনি যেটা দেখরা এটাও সত্য। সুবহানাল্লাহ। হইন আমার মা যেটা দেখছেন এটাও সত্য, আপনি যেটা দেখরা এটাও সত্য। বলে হেমনে? হুজুর গতকালকে আসর নামাজের পরে আমরা কবরস্থানের পাশে দিয়া রজনফুল মহিলা মাদ্রাসার ছোট একটা ছাত্রী, মানে হরুকা মাসাল তো মাসাল হটরকোনা মাদ্রাসার হিজের ছোট একটা ছাত্র যাইতেছিল প্রাচীন কবরস্থান। যাওয়ার সময় 3 বার সূরা ইখলাস পড়ছে। সুবহানাল্লাহ। আরো জোরে হইল সুবহানাল্লাহ। একটা সবক দিলাম, কোনদিন কবরস্থানের পাশে দিয়ে গেলে আপনার আমার দৈনিক 2-1 বার কবরস্থানের পাশে দিয়ে যাওয়া পড়েনি না? পড়ে না? মাতুন না খেলে মোটরসাইকেলে যাইতেছেন, বাইসাইকেলে যাইতেছেন, গাড়িতে যাইতেছেন, রাত সফরে
হঠাৎ করে কবরিস্তান সামনে পড়েনি না পড়ে না, গাড়ি থেকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এতটুকু পারবেন তো? পারবেন না এতটুকু? অথবা রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, এই সালামটুকু দিলেন, মনে মনে সূরা ইখলাস তেলাওয়াত করলেন 3 বার, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, তাকাসুর তেলাওয়াত করলেন, এগুলা বইরা আর বললেন আল্লাহ আমি যে তেলাওয়াত করলাম এই কবরস্থানের সমস্ত মুর্দাগানের উপরে বসাইয়া দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন নি? আপনি যদি এটা হইরা যাই তো আপনার কবরস্থানের পাশে দিয়ে যারা যাইব তারা আপনার জন্য এটা হইরা যাইব, জোরে এখন ঠিক না বে ঠিক? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, দুনিয়াতে যা আপনি করবা কবর থেকে থেকে তাও আপনি পাইবা, জোরে এখন ঠিক না বে ঠিক? তো গেছে যাওয়ার সময় সূরা ইখলাস তেলাওয়াত করছে, এর বরকতে আল্লাহ তাআলা আমাদের কবরস্থানের 70,000 পাপীদেরকে ক্ষমা কইরা জান্নাতবাসী কইরা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলা এত পাওয়ার, আপনার আমার এই ছোট ছোট বাচ্চাগুলা হাফেজে কোরআন, আল্লাহর ওলি, এই সমস্ত বাচ্চাগুলা এত পাওয়ার, এরা হাইতে গেলে আল্লাহ তাআলা গুনাহ মাফ কইরা দেয়, জোরে বলেন ঠিক না বে ঠিক? এর জন্য আপনার আমার সন্তানদের হাফিজে কোরআন বানাইমু, আলেম বানাইবু, মাদ্রাসা দিমু, কোরআন পড়াইলাইমু। একটা বাচ্চা যদি হাফিজে কোরআন হয়ে যায়, এক বাচ্চা কোরআন মুখস্থ করতে গিয়া যত তেলাওয়াত করব, এই তেলাওয়াতের একটা বাট মা বাবার কবর আপনার কের মধ্যে আমল নামাজ জমাই বই বন্য হইতো না। এর জন্য আমরা আমাদের সন্তানগুলারে হাফিজে কোরআন বানাই, এখানে এই সন্তানের জীবদ্দশায় যত তেলাওয়াত করব, এমন হিফজর ছাত্র যারা, এরা 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা বেশিরভাগ হয়নি না, হয় না? 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, এটা তো এখনো বালিগ হয়েছে না, তারা আমল নামা এখনো খুলছে না। তাহলে হে যে যত তেলাওয়াত করলো, 30 পারা কোরআন মুখস্থ করতে গিয়ে 3টা বছর যে লাগাইলো, এই 3 বছরে কত হাজার যে খতম দিছে, এই খতমর সওয়াব আল্লাহ তাআলা মা বাবার অ্যাকাউন্টে জমা হইরা দেন, জোরে হইন সুবহানাল্লাহ। এর জন্য আসুন আল্লাহ তাআলা আপনারে আমারে সবাই যেন যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, জোরে হোক আমিন, আরো জোরে হোক